বাবা বাবা উঠো, মাম্মা কিন্তু পিটি দিবে। আমি গেলাম, তুমি থাকো। কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে? আরে না, শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ে প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। অন্য কোথাও হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। তোমার তো তোমার বন্ধুর অফিস থেকে, তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে? এভাবে লাইফ চলে না। নাদিয়া, পিউরমা, এই পিউরমা। হ্যাঁ কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? আচ্ছা, ওই কলে পানি নেই তো, দারোয়ানে বলো না একটু পানি ছাড়তে। ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় না। হ্যালো জগলু ভাই। আকিব, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিস। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তাতে কিছুই মনে থাকে না। না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহ জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। সেটাই বাবা, সামির ভাই আছে বলে আমরা এত ভালো আছি। মানে খুবই ভালো মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখবেন। জি, আপনার বাসায়। জোকস করছিলাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি। বাবা তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? আয়না তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, আম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না, আমি মাম্মাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি এখন। তাও ভালো, তোর মারে কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মাইরা তক্তা বানায় ফেলাবে। চল ভাই, একটা আইসক্রিম দেন তো। একটা না, দুইটা। 2টা কেন? না হলে কিন্তু মাম্মাকে সব বলে দিব। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম দেন। আর একটা চিপ। আবার চিপস কেন? না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, মাম্মাকে সব বলে দিবি তাই তো? নে। এই 2টা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দিন। আয় না বয়। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। ওদের কথার কাজে কোনো মিলই নাই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? ও, তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। এর কারণটা কি দোস্ত? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস, আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরের লোক তা কিন্তু না। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে? এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আস। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই মানে এইটার পেছনে যে একটা দরদ না, এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে তাতে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগে। একটু জমাই খেতে পারবো। জমাই খাইতে পারবা। কি ব্যাপার, কি বন্ধ? এখন বুকটা দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছে। চলো পাশেরটাই দেব। আচ্ছা, সেট মেনু টু নেই না? আমি ব্রাউনি খাবো না, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম। আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে তোমার।
আচ্ছা থাক না, আইসক্রিম খেতে যাচ্ছে, আইসক্রিম খাবে। আমাদের ব্রাউনির সাথে আইসক্রিম আছে, আপনি চাইলে মিক্স করে নিতে পারেন। ও তাহলে মিক্স করে দেন। জি স্যার। 5টা দিবেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না। যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না, ভালোই চলার কথা। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? স্যার সামিউল স্যার এটা কোনো কাজ করলো? ওই কোম্পানির ভেন্ডারের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিচ্ছে। স্যার আপনি একটু কথা বলে দেখেন না যদি কিছু করা যায় স্যার। বোকা বন্ধু আমার। কেমন আছিস তুই? জি স্যার। কি স্যার স্যার শুরু করলাম আমি বুঝলাম না। আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে, কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে ভাই তুই সামিউলে গিয়ে স্যার স্যার কর, আমারে স্যার করিস না। আয় দেখা হয়েছে এতদিন পর, আয় বুকে আয়, বুকে আয় বেটা। ধুর হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। ও উনি হচ্ছে হাবিব, না উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, বুঝছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি খুব জগিং হচ্ছে নাকি? হ্যাঁ জগিং, আয় না বাবা মার সাথে পরিচয় করাই দিই, আয়। না স্যার বন্ধু আজকে না, আজকে না আমার পেটটা একটু ব্যথা করতেছে তো একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। ও তাহলে বাসায় চলে যা, কারণ পেটে ব্যথা অবস্থায় এরকম থাকা উচিত না। যা ভাবি আসি, আসসালামু আলাইকুম। হাইটা হাইটা না, দৌড়াই যা। আল্লাহ হাফেজ। সত্যি করে বলো তো ঘটনাটা কি? কিসের ঘটনা? যে উনি এসে তোমাকে স্যার স্যার বলছে, আবার বলছে সামিউল ভাই নাকি তাকে বাদ দিয়ে দিয়েছে, তোমাকে আবার রিকোয়েস্ট করছে তাকে যাতে আবার নেয়। আমি বুঝলাম না। আমি পুরো ঘটনাটা বুঝাই বলতেছি তোমাকে। ওর কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিলিং ছিল, বুঝছো? ওরা আমাদেরকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করে, কিন্তু লাস্ট কয়েক মাস ওদের ম্যাটেরিয়ালস এর মধ্যে একটু ডিফেক্ট পাওয়া গেছে, তাই রাগ করে অভিমান করে সামিউল ওদের সাথে সব কন্ট্রাক্ট বাদ দিয়ে দিচ্ছে আর কি। এখন কি করবো দেখো, দেখা হয়েছে এতদিন পর, তারপরে আমার বন্ধু তো, ছোটবেলার বন্ধু, খারাপ ব্যবহার তো করতে পারি না। রাখি এই লোকটা তোমার বন্ধু? হ্যাঁ। আমি কি চোখের মাথা খেয়ে ফেলেছি যে কিছু বুঝতে পারছি না? কেন? মানে এই লোকটা তোমার থেকে না হলো 20 বছরে বড় হবে, বন্ধু কিভাবে হলো? আরে বন্ধুত্বে কোনো বয়স আছে? এই গ্রামে এগুলো চলে, 20, 25, 30 বছরের পার্থক্যে বন্ধু হয়। অনেক আছে, গ্রামে তো থাকো নাই, যাও না, বুঝবা কি করে? চলো না ওদের সাথে জয়েন করো। তুমি আমার এক বয়স্ক বন্ধুরে নিয়ে পড়ে আসো। আম্মু আমাকে দাও। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি? ওটাই রাকিব ভাই, একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কোনো বড় লোকের মেয়ে আপনার জামাইয়ের মাথা খাচ্ছে ভাবি, আমি একদম ভাবি আমার কি মনে হয় জানেন, আপনার না রাতের ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টা পাল্টা কথা বলতে। উল্টা পাল্টা না ভাবি, আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। ভাবি চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় তিতা লাগে। আজকে যাই। কি করতেছো তুমি? কি কি করবো? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শুনে কার কথা? ধরো ধরো। আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। তুমি কি সবসময় অফিসে রিক্সা করে যাও না? হ্যাঁ কেন? এমনি মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, মাইক্রো নন এসি, স্টাফদের আনানোর জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটার ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়েরাও আসে না? সুন্দরী মেয়ে কই পাবো? আমাদের একটা ড্রাইভার আছে, কিন্তু সে তো অত বেশি সুন্দর। করিম ভাই আমাদের অফিসের গাড়ির ড্রাইভার, সে থাকে। না আগেই বুঝছিলাম মাহফুজা ভাবির মাথায় গন্ডগোল। কার মাথায় গন্ডগোল? না কিছু না। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তারে দেখলে আমি উল্টা দিকে দৌড় দিই, 100 হাত দূরে দূরে থাকি। হ্যাঁ এটাই ঠিক আছে। কেন, কোনো সমস্যা? না আর কি সমস্যা হবে? উনি বাসায় আসছিল, এসে উল্টা পাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টা পাল্টা কথা বলা শুরু করছে। আলতু মহিলা, ওনারে বলো চোখের ডাক্তার দেখাইতে।